কেউ যদি বলে সবটাই কল্পনা, মনে রাখবেন সত্যি সব থেকে বেশি ভয়ঙ্কর। সেই দিন রাত তখন প্রায় 11:40। সারাদিনের টানা বৃষ্টির পর পুরো শহরটা যেন ভিজে চুপসে নিস্তেজ হয়ে পড়েছে। রাস্তার উপর জমে থাকা কাদা জলে ছপ ছপ শব্দ তুলে এগোচ্ছিল সমীর। পেশায় সে একজন স্বাধীন সাংবাদিক। খবর জোগাড় করাই ছিল তার রুজি রুটি। অথচ আজ সারাটা দিন ঘুরে ঘুরে সে খালি হাতেই বাড়ি ফিরছে। সঙ্গে ভিজে যাওয়ার ভয়ে ক্যামেরাটা আঁকড়ে বাঁচাতে বাঁচাতে বারবার তাকে আশ্রয় নিতে হয়েছে ফুটপাতের দোকানের চালার তলায়। তাই বাড়ি ফেরাটাও হচ্ছে অনেক দেরিতে তার। এখন সমীর হাঁটছে অশ্বিনীগঞ্জ বাজারের শর্টকাট রাস্তা দিয়ে। দিনে এই বাজার খুবই জমজমাট থাকে। মাছ, মাংস, সবজি আর মানুষের কোলাহলে একদম তিল ধারণের জায়গা পাওয়াটাও দুষ্কর। কিন্তু এখন যেন বাজার চত্বরটার পরিবেশের মুখ চেপে ধরে কেউ নিস্তব্ধ করে রেখেছে। একটা কুকুর, একটা বিড়ালেরও দেখা পাওয়া যাচ্ছে না এলাকা জুড়ে। আশ্চর্য ব্যাপার। ভাঙা ল্যাম্পপোস্টের মিটমিটে লাল আলোটা ভিজে জমে থাকা জলে পড়ে প্রতিফলিত হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে এক মুহূর্তের জন্য আলোকিত করছিল ফাঁকা বাজার গলিটাকে। আবার সেটা নিমিষেই অন্ধকারে ডুবে যাচ্ছিল। সেই ক্ষণিক আলোর ঝলকে সমীরের মনে হচ্ছিল কেউ বা কিছু যেন ওর চারপাশে নড়ছে, অথচ চোখে ধরা দিচ্ছে না সেটা। বাজারের হাওয়ায় পচা মাছ মাংসের কটু দুর্গন্ধ ভেসে আসছিল, যার নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। সমীর কাঁধের ব্যাগ শক্ত করে আঁকড়ে ধরল। তার মনে হঠাৎ প্রশ্ন জাগল, সে কি ভুল করেছে এই শর্টকাট রাস্তা নিয়ে? ঠিক তখনই শোনা গেল একটা চাপা ঘষ্টানোর শব্দ। মনে হলো দোকানগুলোতে যেখানে বস্তা ফেলে রাখা আছে তার ঠিক ওপারের রো থেকে শব্দটা ভেসে আসছে। দেখা যাচ্ছিল না কিছুই, তবু কান খাড়া করে দাঁড়িয়ে রইল সমীর। হাতের ক্যামেরায় রিফ্লেক্সিভ অ্যাকশানে ফ্ল্যাশে চাপ দিতেই ঝলকানির আলোয় দেখা গেল শুধু সারি সারি বস্তা, আর মাটির উপর লম্বা একটা স্পষ্ট দাগ, যেন অদৃশ্য কিছু একটা ভেজা নুড়ি পাথর সরিয়ে টেনে নিয়ে যাচ্ছে তার পাশের রোটা দিয়ে, একদম গা ঘেঁষে। সমীরের বুকের ভিতর ধক করে উঠল। মনে পড়ে গেল 1 সপ্তাহ আগের খবরটার কথা। এই অশ্বিনীগঞ্জ বাজারেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। অশ্বিনীগঞ্জ বাজারে আজ প্রায় 1.5 সপ্তাহ ধরে জমে আছে এক ভয়ঙ্কর আতঙ্ক। কারণ 1.5 সপ্তাহ আগেই এখানে ঘটেছিল এমন এক ঘটনা যা মানুষ এখনো ভুলতে পারেনি। লোকটার নাম ছিল কালু কসাই। পেশায় সে কসাই হলেও স্বভাবের হিংস্রতা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে রেখেছিল। বলা হয় ছাগল মুরগি কাটতে কাটতে নাকি তার চোখে মুখে ফুটে উঠেছিল অদ্ভুত রক্তের লোভ। লোকজন ফিসফিস করে বলতো কালু কসাই শুধু পশুর রক্তেই সন্তুষ্ট ছিল না, মানুষের রক্তের প্রতিও তার তীব্র আকর্ষণ বেড়ে গিয়েছিল। এলাকার ভিতরে অন্ধকার ব্যবসার বড় অংশ তাই নিয়ন্ত্রণ হতো তার হাতে। শিশু চুরি থেকে শুরু করে মানুষের অঙ্গ বিক্রি, মাদকদ্রব্য পাচার সবেতেই তার যোগ ছিল। কেউ প্রতিবাদ করলে অদৃশ্য হয়ে যেত রাতারাতি। তাই মানুষ তার নাম শুনলেই ভয়ে গা শিউড়ে উঠত সবার। কিন্তু সেই কালোই এক রাতে নিজেই পড়ে গেল নৃশংস মৃত্যুর ফাঁদে। খবর এলো কালু কসাই মৃত, আর তার মৃতদেহ উদ্ধার হয়েছিল
তারই দোকানের ভিতর থেকে। পুলিশ যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে কোনো সাধারণ মানুষ হয়তো দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলত। তার দেহ বিকৃত ভঙ্গিতে পড়েছিল, মাথাটা উল্টে কোমরের সঙ্গে গিয়ে ঠেকেছিল, তার বুকটা যেন ধারালো ছুরি দিয়ে চেরা হয়েছিল, রক্তে ভেসে গেছিল পুরো ঘরটা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যেটা, কালুর ডান হাতটা শরীরের থেকে আলাদা হয়ে গেছিল। কবজির নিচ থেকে হাতটা কেটে নিয়ে চলে গিয়েছিল খুনি। আজও সেই হাতটা খুঁজে পাওয়া যায়নি। পুলিশ প্রচুর তল্লাশি চালিয়েও খুনিকে ধরতে পারেনি। একজনকে সন্দেহভাজন হিসাবে ধরা হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে জামিনে ছাড়া পাওয়ার পরই লোকটা অস্বাভাবিকভাবে খুন হয়ে যায়। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল এলাকারই এক ল্যাম্পপোস্টের গোড়ায়। তারপর থেকেই চারপাশে ছড়িয়ে পড়েছে গুজব। লোকজন বিশ্বাস করেছিল সেই কাটা হাতটাই আজ রাতে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর যেই ওর সামনে পড়ছে তারই স্বীকার করে নিচ্ছে। শুধু তাই নয়, কালুর মৃত্যুর পরই নাকি শুরু হয়েছিল অদ্ভুত ঘটনাগুলো। কালুর দোকানের এক পুরনো খদ্দের ছিল, নাম রশিদ মিয়া। একবার বেশ কিছু মাংস বাকিতে নিয়ে গিয়েছিল সে। কালুর মৃত্যুর পর টাকাটা আর ফেরত দেওয়া হয়নি তার। লোকজন বলে সেই ঘটনার কয়েকদিন পর থেকেই রশিদের ঘরে একের পর এক ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাত গভীর হলেই নাকি হঠাৎ ঘরের সিলিংয়ের ভেন্টিলেশনের অন্ধকার ঘুলঘুলির ফাঁক থেকে 5টা কালো রক্তমাখা আঙুল বেরিয়ে আসতো। আঙুলগুলো ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকতো, যেন তার গলা চিপে ধরতে চাইছে। এক রাতে রশিদ হঠাৎ চিৎকার করে উঠল, আলো জ্বালালো, আর মুহূর্তের মধ্যেই আঙুলগুলো মিলিয়ে গেল অন্ধকার ঘুলঘুলির মধ্যে। তারপর থেকে রশিদ মিয়া আজও বিছানায় পিঠ করে ঘুমাতে সাহস পায় না। সে বলে আলো নেভালেই মনে হয় আবার আঙুলগুলো নেমে আসছে তার দিকে ধীরে ধীরে। ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে সমীরের এইসব ভয়ঙ্কর কথাগুলো মনে পড়তে লাগলো। তার গায়ের লোম খাড়া হয়ে গেল, বুকের ভিতরেও হালকা কাঁপুনি অনুভব করলো সমীর। তবুও সাংবাদিকতার পেশাগত প্রবৃত্তি তাকে দাঁড় করিয়ে রাখলো সেই অন্ধকার গলির মাঝখানে। সে এগিয়ে গেল ওই বস্তাটার দিকে। হাত কাঁপছিল সমীরের, তবুও কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাশ চাপতেই এক ঝলকে সে দেখতে পেল মাটির উপর বিশাল এক রক্তের দাগ। সেটা যেন গড়িয়ে এসে বস্তার নিচে এসে থেমেছে। সমীরের বুকটা আবার ধকধক করতে শুরু করলো, কিন্তু ভয় পেয়েও সাংবাদিকের সাহস জেগে উঠল। সে ক্যামেরাটা অন করলো, ভিডিও রেকর্ড শুরু করলো। একটু সাহস জুগিয়ে বস্তার এক প্রান্ত ধরে তুলে ধরল সে, আর তারপরই হৃৎপিণ্ডটা যেন থেমে গেল তার। বস্তার ভিতরে গাদাগাদি করে রাখা আছে মানুষের টুকরো টুকরো দেহাবশেষ। চোখগুলো আধখোলা, ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে, যেন এখনো বেঁচে আছে তারা। সমীর স্বাভাবিকতা হারিয়ে এক লাপে 5-6 হাত পিছিয়ে গেল। তার হাত থেকে ক্যামেরাটা প্রায় পড়েই যাচ্ছিল। সে পালাতে চাইছিল, ঠিক তখনই বিদ্যুতের ঝলকানি ছিঁড়ে ফেললো অন্ধকার গলিটাকে। আর সেই আলোয় সমীর দেখতে পেল রক্তমাখা বস্তাটাকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু টানছে কে? সমীরের চোখ ছানা ভরা হয়ে গেল। দেখতে পেল একটা কালো, শুকনো, অস্বাভাবিকভাবে ছোট একটা হাত যেন নিজে থেকেই নড়ছে এবং রক্তমাখা বস্তাটাকে টেনে আনছে সমীরের দিকেই। আর বস্তার পিছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার শরীর থেকে অদ্ভুতভাবে বেরিয়ে আসছে কুয়াশা। সমীরের চোখ আটকে গেল এক জায়গায়। ওই ছায়ামূর্তির ডান হাতটা নেই। সমীর দৌড়াতে শুরু করলো, কিন্তু বাজারের সরু গলিগুলো যেন এক অদৃশ্য ফাঁদের মতো তাকে আটকে রেখেছিল। প্রতিটি মোড়, প্রতিটি বাঁক ঘুরে সে আবার একই জায়গায় ফিরে আসছিল বারবার। তার বুক ধড়ফড় করতে শুরু করেছিল, শ্বাসকষ্টে গলা শুকিয়ে কাঠ। হঠাৎ চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। চারপাশে কোনো কুকুরের ডাক নেই, মানুষের অস্তিত্ব নেই, এমনকি বৃষ্টির ফোঁটাও থেমে গেছে।
শুধু শোনা গেল মাটির ভেজা কাদার ভেতর দিয়ে ভেসে আসছে চাপা শব্দ। সমীর থমকে দাঁড়ালো। শব্দটা আসছে তার ঠিক ডান দিক থেকে। সে হাত কাঁপতে কাঁপতে ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালালো এবং সে দেখল সামনের মাটিতে নড়ছে একটা শুকনো কালো হাত, কবজি থেকে কাটা। আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, নখগুলো ধারালো ছুরির মতো। হাতটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তারই দিকে। প্রতিটি আঙুল যেন কেঁচোর মতো কাদায় গেঁথে গেঁথে যাচ্ছে। সমীর আতঙ্কে এক পা পিছিয়ে গেল, তবু ক্যামেরাটা নামালো না সে, কারণ সে জানতো এই দৃশ্যটা একেবারে অদ্ভুত নজির হয়ে যাবে যদি সে এই রেকর্ডটা করতে পারে। সমীর দেখল সেই অপরিপূর্ণ কালো অমসৃণ শুকিয়ে যাওয়া হাতটা তার চোখের সামনে এসে থেমে দাঁড়ালো। মনে হচ্ছিল অদৃশ্য কারো শরীরের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছে সেটা। ঠিক তখনই বাজারের পরিবেশে ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই সেই হাতটা ঝাঁপিয়ে পড়ল পড়ে থাকা বস্তাটার উপর। সে হাতের আঙুল দিয়ে ছিঁড়ে ফেললো বস্তার কাপড়গুলো এবং ভিতরের কাটা অবয়বের সঙ্গে নিজেকে জুড়ে নিতে থাকলো ধীরে ধীরে। সমীর স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চারিদিক নিস্তব্ধ। দূরে শহরের গির্জায় রাত 1টার ঘন্টা বেজে উঠল। তখনই সমীরের মনে পড়ে গেল কালু কসাইয়ের সেই হারানো হাতের কথা, যেটা কোনোদিনও খুঁজে পায়নি পুলিশ। হাতটা হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে সমীরের দিকে ঘুরল। আঙুলগুলো কাদায় ঠুকতে ঠুকতে কিছু যেন লিখতে লাগলো মাটিতে। সমীর তাকিয়ে দেখল আঁকাবাঁকা অক্ষরে মাটির উপর ভেসে উঠল লালচে দাগ। আমি অসম্পূর্ণ, আমার শরীর চাই। হঠাৎ একসাথে কেঁপে উঠল বাজারের সব বন্ধ দোকানের টিনের দরজা, যেন ভেতর থেকে শত শত মুঠো করা হাত আঘাত করছে ওই বন্ধ দরজায়। শব্দে কেঁপে উঠল অশ্বিনীগঞ্জের বাজার। তারপর আবার সব নিস্তব্ধ। সমীর চেঁচিয়ে উঠল, না, এটা সম্ভব নয়, এ কি সত্যি? তারপরই হঠাৎ সব অন্ধকার। চারদিক থেকে এক চাপা কর্কশ গলা ভেসে এলো, তুই হবি আমার শরীরের শেষ টুকরো। সমীর দৌড়াতে শুরু করলো গলির ভিতর দিয়ে। পা হোঁচট খেলো ভেজা কাদায়। সে মাটিতে গড়িয়ে পড়ল। হঠাৎ অনুভব করলো তার কাঁধে ভারী কিছু বসেছে। চোখ নামিয়ে দেখলো সেই কাটা হাতটা তার কাঁধ আঁকড়ে ধরেছে। নখগুলো মাংসে ঢুকে রক্ত ঝরাচ্ছে। সমীর বুক ফেটে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার গিলে খেলো বাজারের অন্ধকার। ভোরবেলা বাজার খুলতেই লোকজনের চিৎকার আর হৈহুল্লোড়ে মানুষের ভিড় বাড়তে লাগলো। পুলিশ এলো। বাজারের মাঝখানের থেকে একটা বস্তা উদ্ধার হলো। তার ভিতরে পাওয়া গেল অচেনা কয়েকজনের দেহাবশেষ। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, সেই সব দৃশ্য ক্যামেরায় রেকর্ড করার ছিল হুবাহু। কেবল সমীরকেই আর খুঁজে পাওয়া গেল না। সংবাদপত্রের শিরোনাম হলো অশ্বিনীগঞ্জ বাজারে রহস্যময় খুন। সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ সত্য। সেই ভিডিও হয়ে উঠল সমীরের জীবনের সবচেয়ে বড় খবর, যা তার নামকে অমর করে দিলেও তার নিজের অস্তিত্বকে অন্ধকারের চিরতরে অদৃশ্য করে দিল।